ফেলাম বিরতির পর পাঁচটা পাঞ্চে পরবর্তী ইস্যুতে নজর আমাদের। এর কারণ গোটা বঙ্গে এসআইআর হচ্ছে, এসআইআর নিয়ে একাধিক জল্পনা তো চলছে। আপনাদের বলি সন্দেশখালীর কথা মনে আছে, মনে পড়ে সন্দেশখালীর কথা, কিন্তু আজ এই সন্দেশখালীতে একটি গোটা পাড়া চলে গেছে, আস্ত গোটা পাড়া চলে গেছে বাংলাদেশিদের দখলে। অভিযোগ একটা গ্রাম, কোড়াকাঠি গ্রাম, জানতেন এই নামটা? সেখানে বাস করছে কিছু বাংলাদেশি পরিবার। আর এরা এখানে এলো কিভাবে? বদান্যতায় শেখ শাহজাহানের অনুগতে তারা বাংলাদেশে থেকে এখানে চলে এসেছে। আর এই সন্দেশখালীর কোড়াকাঠি গ্রামে খুব সহজে সেখানেই আস্তানা গড়েছে, একের পর একটা করে ঘর গজিয়ে উঠেছে, একের পর একটা করে পরিবার, গোটা গ্রাম তৈরি হয়ে গেল রাতারাতি। সন্দেশখালীতে অনুপ্রবেশকারীদের ঠিক এভাবেই অভিযোগ অন্তত হচ্ছে। যাবতীয় নথি হাতের কাছে সব বানিয়ে দিয়েছেন শেখ শাহজাহান, তার বিরুদ্ধেই একাধিক যাবতীয় অভিযোগগুলো উঠছে। সরকারি পরিষেবা পাচ্ছেন, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন এই সমস্ত গ্রামের যারা বাংলাদেশি পরিবার, সঙ্গে স্থানীয় বাসিন্দারা কে কি জানাচ্ছেন শুনুন। এই 10 বছর পরে লেখাপড়া হয়েছে, আজ 15, 16, 18 বছর আমি এখানে জমি জায়গা কিনেছি। আসলে আমার কাকা হয়। হ্যাঁ, কাকাকে আমি বাবা করেছি। আমি মিথ্যে কথা বলে কাউকে করবো না। আর ভাগ্যে যেটা আছে সেটা হবে। আমি এখানে মরতেই শিকার, আমার কোনো জায়গায় আচ্ছাড়া নেই। ভিন্ন আমি বাচ্চাগুলো নিয়ে এখানে আমি থাকতে চাই। বাংলাদেশে এখানে ওই শাহজাহানের ছাত্র শাহ এখানে এসেছে, এখানে ভোটার করেছে, ভোটার লিস্ট বানিয়েছে, খাদ্য সুরক্ষার কার্ড করেছে, লক্ষ্মীর ভান্ডার পায়, সবই কিছু পায়, পর্যন্ত পায় এখানে। এরকম 5-6 বছর 2-3 জন আছে, এরকম পরিবার 3-4 জন আছে। আতঙ্কেই আসি, বাংলাদেশের রোহিঙ্গারা এখানে এসে ঝামেলা করছে, আমরা তো আতঙ্কেই তো আছি। চারিদিকে যা প্রচুর বাংলাদেশি তারা আস্তানা গেড়ে এবং শেখ শাহজাহানের বদান্যতায় যেমন একটা আস্ত গ্রাম গড়ে ফেলেছেন, তারা আবার অকপটের স্বীকারও করছেন, হ্যাঁ আমরা এসছি এইভাবেই। এবার আপনাদের ছবিটা দেখাই। গত কয়েকদিন ধরে অন্তত একেবারে প্রত্যেক ক্ষেত্রে মানুষ জেনে গেছে হাকিমপুর চেকপোস্ট, যেখানে অবৈধভাবে অনুপ্রবেশকারীরা এসআইআর লাগু হওয়ার পর এবার তারা পাত্তারি গোটাচ্ছেন। হাকিমপুর চেকপোস্টে আজও ভিড় ছিল। সকাল থেকে হাকিমপুর চেকপোস্টে যে চিত্রটা সেটা কিছুটা কম দেখা গিয়েছে ভিড়টা। গত কয়েকদিনে প্রায় 400, 500, 600 বেশি করে অনুপ্রবেশে যারা ফিরছেন। আজ বেশ কয়েকজন অনুপ্রবেশকারীকে দেখা গেল, তাদের সঙ্গে কথা বললেন আমাদের প্রতিনিধি। দালাল মারফত নাকি? না, মা বাবার সাথে। এখন চলে যাচ্ছ কেন? চাচা মারা গেছে, এখন হঠাৎ কিচ্ছু নেই না। কোথায় দেশ? কত সালে এসেছিলেন? 15 বছর হয়েছে। হ্যাঁ, 15-16 বছর হয়েছে। কত সালে সেটা? 15-16 বছর হয়েছে। কোথায় ছিলেন এসে? এখানে ছিলাম আমরা হাওড়া জেলায়। হ্যাঁ, এসছিলেন কিভাবে? দালালে। তারপরে এখানে এসে কোথায়? হাওড়ায় ছিলেন? তাহলে কেন? এরকম হচ্ছে, কাজটা দেবে না। হ্যাঁ, কে কে যাচ্ছেন? সবাই এসেছিলেন একসাথে? বাংলাদেশে কোথায় বাড়ি আপনার? আমাদের যশোর জেলা।